নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। তো আমি সেই ভিডিওর যে বিষয় সেটা ইতিমধ্যেই থাম্বনেইলে দিয়েছি, আপনারা দেখেছেন বা দেখছেন। আমি আজকে বেশি কথা বলবো না। আমি শুধু আপনাদের কাছে যেটার জন্য আজকে ভিডিও করা, যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি লন্ডনে গিয়েছিলেন, কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেখানে যা ঘটেছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আমি দুজনের এখানে দুটো উপস্থাপনা রাখতে চাই। একটা হচ্ছে সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ঘোষ, সে কি বলেছে এই বিষয়টা নিয়ে, আমি তার একটা বক্তব্যের খণ্ডাংশ আপনাদের শোনাবো। এবং অবশ্যই অনুভব মাইতি, আমার খুব প্রিয় একটি ইউটিউবার, তার আমি গান প্রতিদিন শুনি, তার ইউটিউবটা আমি ফলো করি, আপনারাও দেখতে পারেন। আমার খুব প্রিয় ছেলে, ও একটা প্যারোডি গেয়েছে এই মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে, মাত্র 2 মিনিটের প্যারোডি। তার আগে শতরূপ ঘোষের একটা ছোট খণ্ডাংশ আপনাদের শোনাবো এবং ওই অনুভব মাইতির গানের প্যারোডি গানটা আপনাদের শোনাবো। তো আমি বেশিক্ষণ নেব না, শুধু এইটা শোনাবার আগে আপনাদের কাছে আমি স্বনির্বন্ধভাবে একটা আবদার রাখছি, আবেদন রাখছি, অনুরোধ রাখছি। দেখুন, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল কয়েক মাসের, এখনও 1 বছরে পা দেয়নি। তাতে আমি যে পজিশানে এসেছি সবটাই আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে এইভাবে আসতে পারতাম না। আপনারাই আমার বড় এই ইউটিউব পরিবার। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন দেখছেন আজকে, তাদের কাছে অনুরোধ, মেহনতি মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা, মুক্তিকামী মানুষের কথা শুনতে গেলে আমার চ্যানেলেই আপনারা শুনতে পাবেন। আমি খুব স্পষ্টভাবে, দৃঢ়ভাবে বলি এই কথাগুলো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি সর্বাগ্রে আমার সারাদিনের প্রথম সকাল 9টার ভিডিওটার নোটিফিকেশানটা পান। এবং অবশ্যই ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট থেকে আমি শিখি। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে আরও 10 জনকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আসুন, আর কথা না বাড়িয়ে আমরা শতরূপ ঘোষের এই মুখ্যমন্ত্রীর লন্ডন যাত্রা এবং সেটা নিয়ে যা ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটু খণ্ডাংশ শোনাবো। এবং অবশ্যই অনুভব মাইতির গান শেষ অবধি একটু শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন। আজকে এই অবধি, আসুন শুনি। আর এগুলোকে নিয়ে প্রশ্ন হবেন, ওখানে দাঁড়িয়ে কতগুলো হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির নাম করছেন, ওনার আমলে যেগুলো হয়েছে পশ্চিমবাংলায়। নামগুলো কি? কগনিজেন্ট কলকাতা শহরে অপারেশন শুরু করেছে 1996 সালে। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সালে। উইপ্রোর কথা বলি, টিসিএস, আচ্ছা উইপ্রো পশ্চিমবাংলায় এসছে বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী, মানব মুখার্জি তখন তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর উইপ্রোর কথা উনি দাঁড়িয়ে ওখানে বলছেন। টিসিএস 40 একর গীতাঞ্জলি পার্ক অ্যাকোয়ার করেছিল 2008 সালে, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সালে। এবং কত বড় মিথ্যাবাদী, টাটা মেটালিক্স খড়গপুর 1990 সালে পশ্চিমবাংলায় এসছে। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন 2011 সালে। ওনার মুখ্যমন্ত্রী আবার 21 বছর আগে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন টাটা মেটালিক্স খড়গপুরে কাজ শুরু করেছে, দাঁড়িয়ে উনি তার বড়াই করছেন। মানে এইরকমভাবে মিথ্যে কথা বলবেন, তারপর ওনার সামনে প্রশ্ন করলে যদি ওনার রাগ হয় তো হবে রাগ। এই দেবাংশু, আমার বলতে খারাপ লাগছে, আমার ছোটো ভাইয়ের মতো, ও কয়েক বছর আগে একটা অন্য ঘটনায় ফেসবুকে পোস্ট করেছিল যে ও নিজে একটা আদ্দামরা ছেলে, ও খেলা হবে বলে নেচে বেড়ায়, আর ওর বাবা 70 বছরের ওপর বয়স, তিনি গুজরাটে গিয়ে চাকরি করে ওখান থেকে টাকা পাঠিয়ে ওদের সংসার চালান। প্রশ্ন হচ্ছে, দেবাংশুর বাবা কি বাড়ি ফিরে আসতে পারবেন এবং দেখতে পারবেন যে তার ছেলে এবং ছেলের বন্ধু বান্ধবরা পশ্চিমবাংলায় চাকরি বাকরি করছে? মিথ্যে কথা বললে, রাজ্যের কথা, রাজ্যের মানুষের কথা, রাজ্যের ইতিহাসের কথা নিয়ে মিথ্যের বেসাতি করলে, রাজ্যে অভয়ার খুনের পরে, ধর্ষণের পরে প্রমাণ লোপাটকে সংগঠিত করে ওখানে গিয়ে বড় বড় নারীর ক্ষমতায়ন নিয়ে ভাষণ দিলে যা হওয়ার তাই হয়েছে। আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সম্মান, দেশের সম্মানের কথা বলছেন। তার 24 ঘন্টা আগে যখন ওই ব্রিটেনে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ব্রিটিশ রাজের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদেরকে খুব পছন্দ করি, আপনারা আমাদের দেশে অনেক হেরিটেজ স্ট্রাকচার বানিয়েছেন, মনুমেন্ট বানিয়েছেন, তখন কোথায় ছিল দেশের সম্মান? কে আপনাকে দায়িত্ব দিয়েছিল? কাদের পক্ষ থেকে ব্রিটিশদের কৃতজ্ঞতা জানালেন? ক্ষুদিরামের পক্ষ থেকে, ভগৎ সিংয়ের পক্ষ থেকে, সূর্য সেনের পক্ষ থেকে, বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকির পক্ষ থেকে ব্রিটিশদেরকে কৃতজ্ঞতা জানালেন? কে বলেছিল আপনাকে 200 বছর যে ব্রিটিশরা ভারতকে লুট করলো, ভারতকে কলোনি বানিয়ে রাখলো, আপনি ভারতের একজন মুখ্যমন্ত্রী, সেখানে গিয়ে ব্রিটিশদের জুতো পালিশ করে আসুন? কে দায়িত্ব দিয়েছিল আপনাকে? তখন মনে হয়নি যে আপনি ভারতের অপমান করছেন, দেশের অপমান করছেন? কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি নয়, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসের অপমান করছেন? কার পক্ষ থেকে আপনি গেছিলেন কৃতজ্ঞতা জানাতে? কার হয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন আপনি? ইতিমধ্যে এই ঘটনাকে সামনে রেখে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী এরা বলছেন যে এটা এসএফআই এর পরিকল্পিত বিক্ষোভ। হ্যাঁ, ঠিকই বলছেন, এটা অবশ্যই এসএফআই এর বিক্ষোভ। এবং সেটাকে আগে থেকে পুরো পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীর এই সভাকে মানে ভেস্তে দেওয়ার পরিকল্পনা। ভেস্তে দেওয়ার কি আছে?
এসএফআই কিভাবে পরিকল্পনা করেছে না করেছে ওখানকার লন্ডনের ইউনিট এসএফআই আমি কি করে বলতে পারবো না, আমি এসএফআই করি না, আমি লন্ডনে থাকি, কিন্তু ভেস্তে দেওয়ার পরিকল্পনার কি আছে? আপনাকে প্রশ্ন করেছে, আপনি তার উত্তর দেবেন, তাহলেই ভেস্তে হবে না। ওখানে আপনার পুলিশ নেই বলে আপনি জেলে ঢোকাতে পারেননি, এখানে আপনার পুলিশ আছে বলে ওখানে দাঁড়িয়ে বলছেন দিস ইজ নট দ্য প্লেস, আমাকে ফিরে গিয়ে আমার রাজ্যে প্রশ্ন করো, ইউ আর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো আপনার রাজ্যে তো আপনাকে প্রশ্ন করেছিল শিলাদিত্য চৌধুরী ফসলের দাম নিয়ে, তখন মনে হয়নি শিলাদিত্য চৌধুরী আমার ব্রাদার, তখন তো তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন। আপনাকে তো আপনার রাজ্যে প্রশ্ন করেছিল মৌসুমী কয়েল, টুম্পা কয়েল, তখন আপনার মনে হয়নি ওরা আমার সিস্টার, তখন তো মাওবাদী বলে দিয়েছিলেন। আপনাকে তো আপনার রাজ্যে প্রশ্ন করেছিল তানিয়া ভরদ্বাজ, তখন মনে হয়নি আমার সিস্টার, তাকে তো মাওবাদী আল্ট্রালেফট এই সমস্ত বলে স্টুডিও ছেড়ে বেরিয়ে গেছিলেন। আর যে সাংবাদিকের সাথে এটা করেছিলেন, যে সাংবাদিক তখন আপনাকে ধিক্কার জানিয়েছিলেন এই কাজটা করার জন্য, সে এখন আপনার দলের এমপি সাগরিকা ঘোষ। তো ঘর জ্বালানি পর ভোলানি, ওখানে গিয়ে বলছেন আমাকে আমার রাজ্যে ফিরে প্রশ্ন করো, যেন নিজের রাজ্যে যেন কত প্রশ্নের পরিস্থিতি রেখেছেন, যেন কত প্রশ্নের পরিসর রেখেছেন। লজ্জা করে না? অভয়ার এই ঘটনার পরে তিলোত্তমা কি কাদম্বিনী আমি যে নামেই ডাকি না কেন, আরজি করের এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার পরে একটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল সল্টলেক স্টেডিয়ামে, এই আশঙ্কা থেকে যে ওই স্টেডিয়ামে কেউ এই মৃত্যুর বিচার চেয়ে একটা পোস্টার দেখাতে পারে, সেই আশঙ্কা থেকে গোটা মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা ক্যান্সেল করে দিলেন। এবং তারপর মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের ছেলেমেয়েরা তারা ওখানে প্রশ্ন করতে গেল, বিক্ষোভ দেখাতে গেল বলে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের সমর্থকদেরকে আপনি পশুর মতো মাটিতে ফেলে মারলেন, রক্তাক্ত করলেন। তারপর আবার দাঁড়িয়ে বলছেন আমার রাজ্যে ফিরে আমাকে প্রশ্ন করো, আপনার রাজ্যে আপনাকে প্রশ্ন করলে কি হয় আমরা জানি না। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার দাবি করে বলছেন যে এখানে আমাকে বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ। হ্যাঁ, উনি একদম ঠিক বলেছেন, দুটো কথাই ঠিক বলেছেন। ওনাকে বিক্ষোভ দেখিয়ে সত্যি বিয়ন্ড দ্য পয়েন্ট কোনো লাভ নেই, কারণ ওনার তাতে লজ্জা হবে না, যদি লজ্জা হওয়ার থাকতো বহু আগে হয়ে যেত। আর উনি যে রয়্যাল বেঙ্গল টাইগার কি আমি তাও জানি না, কিন্তু এইটুকু জানি যে বাঘ আইদার বনে সুন্দর অথবা চিড়িয়াখানার খাঁচায় সুন্দর, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় জঙ্গলে রাখা হোক অথবা খাঁচাবন্দি করে জেলে রাখা হোক, উনি কোনো মতেই কোনো বাঘকে রাজ্যের মাথায় নবান্নে মানায় না। ওটা মানুষের জায়গা, মানুষেরা রাজ্য পরিচালনা করুক। দিদিমণি বিলেত পাড়ি গুটি কয়েক শিল্প যদি আসে, হাজারখানা মিথ্যে বুলি এক প্রাচীন ফটোকপি পাশে। অভয়াকে মারলে কেন কণ্ঠগুলো চাইছে বিচার, তাই অমনি আবার আবার পিসিমণি চটেছে বেজায়। দেখো আবার আবার পিসিমণি চটেছে বেজায়, সে কি আবার আবার পিসিমণি চটেছে বেজায়। বিলেতের রাস্তা জুড়ে ব্যাগে আরে হাঁটতে যাওয়া ভুল, ঠিক এভাবে রাজ্য তোমার যাচ্ছে পিছে, পাচ্ছ না তো কুল। সঙ্গে পাড়ি দিচ্ছে কুনাল, করছে খবর, মারছে রোজি গুল। চামচ টামুচ আর নেবে না, করবে না তো আগের মতো ভুল। শিরদাঁড়াকে শক্ত রেখে জানতো না সে প্রশ্ন তোলা যায়, অমনি আবার আবার পিসিমণি চটেছে বেজায়। দেখো আবার আবার পিসিমণি চটেছে বেজায়, সে কি আবার আবার পিসিমণি চটেছে বেজায়। This is their habit everywhere, wherever I go. আমি আমার গাড়ি রাস্তা দিয়ে, this is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look. Have a look how you. শিল্প কোনো আসবে নাকি এটা আবার আগের মতোই ঢল, যুব সমাজ শিল্প নামে ভাসছে গাদা গাদা চপ। পাপগুলোকে রাখতে চেপে দেখছে যখন নেই কোনো উপায়, অমনি আবার আবার পিসিমণি চটেছে বেজায়।
দেখো আবার আবার পিসিমণি চটেছে বেজায়, সে কি আবার আবার পিসিমণি চটেছে বেজায়।